বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব থেকে যৌবন পর্যন্ত সম্পূর্ণ কাহিনী জানব, আর যা শুনে আপনার ঈমান আরও মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আপনার কাছে রিকোয়েস্ট যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমের সময়ে আরবের প্রতিটি সম্প্রদায়ের মধ্যে জাহিলিয়ানা রীতি রেওয়াজ প্রচলিত ছিল। প্রতিটা সম্প্রদায়ের নিজস্ব ধর্ম ছিল, আর তাদের সবার দেবদেবীও ভিন্ন ভিন্ন ছিল। কেউ মূর্তি পূজা করত, আবার কেউ আগুনের পূজা করত। ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়ও ছিল, আর তারাও সেই সময় বিকৃত ধর্মের শিকার ছিল। ওই সময় মানুষ আল্লাহর ইবাদত বন্দেগে ছেড়ে দিয়ে গাছ, পাহাড় এইসবের পূজা করতে মগ্ন হয়ে পড়েছিল। সম্পূর্ণ আরবে দাঙ্গা ফ্যাসাদ সাধারণ বিষয় ছিল। নারী ও শিশুরাও নিরাপদ ছিল না। মানুষের জানমালের কোনো সুরক্ষার গ্যারান্টি ছিল না। তো এইরকম অন্ধকার যুগ থেকে পৃথিবীকে মুক্ত করতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের পয়গম্বর হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 571 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবেহ সাদিক অর্থাৎ ফজরের সময় জন্মগ্রহণ করেন মক্কাতে। আপনি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনার দাদা আব্দুল মুতাল্লিব আপনাকে কোলে তুলে পবিত্র কাবা শরীফে নিয়ে চলে যান। আপনার জন্য দোয়া প্রার্থনা করেন এবং আপনার নামকরণ করেন মুহাম্মদ। পুত্র জন্ম নেওয়ার খুশিতে 7 দিনের দিন আপনার দাদা নিজ সম্প্রদায়ের মানুষদের দাওয়াত করলেন। লোকজন আপনার দাদাকে জিজ্ঞেস করলো, আপনি ওর নাম মুহাম্মদ কেন রেখেছেন? তো আপনার দাদা জবাব দিলেন, আমি চাই আমার পুত্রের উপর ইসলামের প্রভাব পড়ুক। আর আপনার মা সৈয়দা আমিনা আপনার নাম রাখলেন আহমদ। পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন আপনার সুন্নতে খতনা আগে থেকে করা হয়েছিল। এমনকি আপনার চোখে সুরমাও লাগানো ছিল, আর আপনার পুরো দেহ পাক পবিত্র ছিল। যখন আপনার দাদা নিজ পুত্রকে সুন্নতে খতনা করানো এবং নাভি কাটা অবস্থায় দেখতে পেলেন তখন তিনি অনেক খুশি হয়ে গিয়েছিলেন আর বলেছিলেন, আমার পুত্র একদিন অনেক বড়, অসাধারণ ও গৌরবান্বিত হবে। আর শুধু তাই নয়, যখন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিলেন তখন আপনার হাতের মুষ্টি মুবারকও বন্ধ ছিল, কিন্তু শাহাদত আঙ্গুল আসমানের দিকে তাক করা ছিল, যা দেখে মনে হচ্ছিল খোদা তাআলার এক হওয়ার সাক্ষী দিচ্ছেন। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন তো সেই সময়ে আরবে এক রেওয়াজ প্রচলিত ছিল যে শহরের ধনী ব্যক্তিরা তাদের সন্তানদের জন্মের পর তাদের দুধ পান করানোর জন্য এবং লালন পালন করানোর জন্য গ্রামাঞ্চলে পাঠিয়ে দিতেন, যাতে গ্রামের স্বচ্ছ সতেজ হাওয়ায় বাচ্চা সুস্থ সবল হয়ে বড় হয়ে ওঠে। কারণ সেই সময় গ্রামের পরিবেশ শহরের তুলনায় অনেক বেশি সুন্দর, পরিষ্কার ও সতেজ ছিল। এই জন্য গ্রামে বেড়ে ওঠা বাচ্চারা অধিক সুস্থ, সবল এবং স্বাস্থ্যবান হতো। তো এই রীতি অনুযায়ী পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মক্কা থেকে দূরে তায়েফের কাছে একটা অঞ্চল ছিল যেখানে বনি সাদ সম্প্রদায় বসবাস করত। সেখানে নিয়ে যাওয়া হয় আর এক দায়ের কাছে আপনার দায়িত্ব দেওয়া হয়, আর যার নাম ছিল হালিমা সাদিয়া। তিনি বানি সাদ গোত্রে ছিলেন, এই জন্য তাকে হালিমা সাদিয়া বলে সম্বোধন করা হয়ে থাকে। দায় হালিমা অনেক গরিব পরিবারের মেয়ে ছিলেন, আর এই জন্য তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালন করার দায়িত্ব নেন, এটা ভেবে যে 2 বছর দেখাশোনা করলে এর পরিবর্তে তিনি কিছু সম্পদ পাবেন, আর যার সাহায্যে তিনি তার জীবনটা একটু ভালোভাবে কাটাতে পারবেন। তো যেমনই হযরত আমিনা তার প্রিয় পুত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায় হালিমার হাতে তুলে দেন আর হালিমাও তাকে কোলে তুলে নেন, তো সেই সময় থেকে হযরত হালিমার জীবনে রহমত এবং বরকত বর্ষিত হতে থাকে। সেই সময় আরব দেশে রেওয়াজ ছিল সন্তানের লালন পালনের সময় 2 বছর করে, আর প্রতি 6 মাস পর পর বাচ্চাকে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করানো হতো। তো এই রেওয়াজ অনুযায়ী দায় হালিমাও 6 মাস পর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করানোর জন্য মক্কাতে গমন করেন। দায় হালিমার সঙ্গে স্বামী হারিস এবং তার একটি ছোট্ট বাচ্চাও ছিল, আর বাচ্চাটি তার কোলে ক্ষুধায় কান্না করছিল, কারণ হালিমা অনেক দুর্বল ছিল। এছাড়াও তাদের খাদ্যের অভাবও ছিল, আর এই জন্য তিনি তার সন্তানকে দুধ খাওয়াতে পারছিলেন না। কিন্তু যখন ওই দায় হালিমা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে তুলে নিলেন আর তাকে দুধ খাওয়ানো শুরু করলেন, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেট ভরে দুধ পান করলেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর পর হালিমা তার মাসুম শিশুটিকেও অনেকটুকু দুধ পান করালেন। এইসব দেখে হালিমা চিন্তিত হয়ে পড়লেন যে এইরকমটা কিভাবে সম্ভব হলো। তিনি যখন মক্কায় আসছিলেন তখন তার বুকে 1 ফোঁটা দুধ ছিল না,
কিন্তু যখন থেকে এই বাচ্চা তার কোলে এসেছে তখন থেকে যেন আল্লাহর পক্ষ থেকে অলৌকিকভাবে রহমত আসা শুরু করেছে। এরপর দায় হালিমা তার স্বামী হারিস এবং তার ছোট বাচ্চা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একটা রোগা পাতলা উটনির উপর আরোহণ করেছিলেন। তো সেই উটনি যখন বানি সাদ গোত্র থেকে মক্কার দিকে অগ্রসর হচ্ছিল, তো উটনিটি বেশ সুস্থ সবলভাবে মক্কায় এসে পৌঁছেছিল। কিন্তু ঘটনাটি হলো দায় হালিমার উট সবার আগে আগে যাচ্ছিল। দায় হালিমার সাথীরা খেয়াল করলো এটা ওই উট যেটা মক্কায় খুব ধীরে ধীরে আসছিল। তো হঠাৎ করে ওই উটের কি হয়ে গেল যে এত দ্রুত গতিতে চলছে। তো এমন দৃশ্য অবলোকন করে হালিমার সঙ্গী সাথীরা তাকে বলল, হালিমা, আমাদের দয়া করো আর একটু ধীরে ধীরে যাও। এটা কি সেই উটনি যেটাই আরোহণ করে তুমি মক্কায় এসেছিলে? তখন দায় হালিমা তাদের উদ্দেশ্যে বললেন, জানি না কি হচ্ছে, যখন থেকে এই বাচ্চা আমার কোলে এসেছে তখন থেকে সব অদ্ভুত অদ্ভুত কাহিনী ঘটছে আমার সঙ্গে। তো এরপর থেকে দায় হালিমার জীবনে রহমত ও বরকত বর্ষিত হয়ে যাচ্ছিল আর দিনে দিনে তা যেন বৃদ্ধি পাচ্ছিল। আর এরকম করতে করতে 2 বছর প্রায় পূর্ণ হয়ে যায়, অর্থাৎ লালন পালনের সময়কাল শেষ হতে যাচ্ছিল আর যেই চুক্তি হয়েছিল তা পূরণ হতে যাচ্ছিল। নিজের জীবনে এই আশীর্বাদ ও বরকতের নাজিল এই 2 বছরে দায় হালিমা অনেক দেখেছিলেন। এই জন্য তার মন চাচ্ছিল না এই অলৌকিক বাচ্চাকে আবারও তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে, কিন্তু রীতি ও নিয়ম অনুযায়ী 2 বছর পর তাকে ফিরে দিতে হবে। এই জন্য 2 বছর পর দায় হালিমা পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সঙ্গে করে নিয়ে মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। যখন তিনি মক্কায় পৌঁছে যান তখন হযরত আমিনাকে বলতে থাকেন, আপনার সন্তান বড়ই রহমত ও বরকতময় সন্তান। যখন থেকে এই বাচ্চা আমার কোলে এসেছে আমার তো জীবনই বদলে গিয়েছে, আমার জীবনে বরকত ও রহমতের পর্যায় শুরু হয়ে গিয়েছে। তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনার সন্তানকে আরও কিছুদিন আমার কাছে রাখতে দিন, আমি আরও কিছুদিন ওর লালন পালন করতে চাই। এটা শুনে হযরত আমিনা তো প্রথমে সাফ সাফ মানা করে দিলেন, কিন্তু দায় হালিমার বারবার অনুরোধের ফলে তিনি রাজি হয়ে যান আর তাকে বললেন, ঠিক আছে, তুমি আরও কিছুদিন ওকে তোমার কাছে রাখো আর এরপর এসে দিয়ে যেও। এইভাবে দায় হালিমা আবারও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সঙ্গে করে নিয়ে গেলেন। এমনইভাবে দেখতে দেখতে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 4 বছর হয়ে গেল। যখন আপনার বয়স 4 বছর সম্পূর্ণ হয়ে গিয়েছে তখন আপনি কয়েকজন বাচ্চার সঙ্গে হালিমার ঘরের বাইরে খেলাধুলা করছিলেন। তাদের মধ্যে হালিমা সাদিয়ার এক পুত্র, যে কিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ছিলেন। তো তারা সবাই মিলে খেলাধুলা করছিলেন। তো হঠাৎ করে আপনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন আর আপনার চেহারা ও দেহের রং সম্পূর্ণ বদলে গেল। রেওয়ায়তে রয়েছে যে সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথমবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে আসলেন তখন আপনাকে জমিনে শুইয়ে দিয়ে আপনার বুক চিরে আপনার হৃদয়কে বাইরে নিয়ে আসেন। তারপর আপনার হৃদয়কে জমজম কূপের পানি দিয়ে ধৌত করেন আর আপনার হৃদয়ে যে ছোট্ট একটি কালো রঙের দাগ ছিল সেটাকে মুছে দিলেন, যেন শয়তানের যে অংশটি ছিল সেটি নষ্ট হয়ে যায়। এরপর আপনার হৃদয় আবারও আপনার বুকে রেখে দেওয়া হলো। এইদিকে এই দৃশ্য দেখে নবীর সঙ্গে খেলা করছিল সেই সব বাচ্চারা ভয় পেয়ে যায় আর তারা দৌড়ে দায় হালিমার কাছে গিয়ে বলতে লাগলো, মুহাম্মদকে কেউ হত্যা করে ফেলেছে। এটা শুনে দায় হালিমা প্রচণ্ড ঘাবড়ে গেলেন। তিনি চিন্তিত হয়ে উঠলেন আর দৌড়াতে দৌড়াতে নবীর কাছে যেতে লাগলেন। যেতে যেতে তিনি ভাবলেন, এই বাচ্চার 2 বছর হওয়ার পরে ওকে ওর মায়ের কাছে ফিরে দেওয়া উচিত ছিল। এখন আমি ওর মাকে কিভাবে মুখ দেখাবো? এইসব ভাবতে ভাবতে দায় হালিমা সেই স্থানে পৌঁছে দেখলেন আপনার দেহের রং বদলে গিয়েছে, কিন্তু কিছু সময় পর আপনার জ্ঞান ফিরে আসে আর তা দেখে হালিমা যেন জীবন ফিরে পেল। তারপর বলতে লাগলেন, আমি আর ওকে আমার কাছে রাখবো না। এরপর দায় হালিমা মক্কায় গেলেন আর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আমিনার কাছে হস্তান্তর করলেন। এরপর থেকে অর্থাৎ 4 বছর বয়স থেকে আপনি আপনার মায়ের কাছে থাকা শুরু করলেন। তো এরপর জীবনের আরও কিছুদিন কেটে গেল। সাল 575 কিংবা 576 খ্রিস্টাব্দে যখন আপনি 5 কিংবা 6 বছরের ছিলেন তখন আপনি আপনার মাতা আমিনা এবং আপনার দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। মদিনা আপনার জন্য 2টো কারণে বিশেষ ছিল। প্রথমত, মদিনায় আপনার পিতা হযরত আব্দুল্লাহর কবর মোবারক ছিল আর দ্বিতীয় বিষয় হলো আপনার দাদা আব্দুল মুত্তালিবের মাতৃলয় মদিনাতে ছিল। তো সেই সময় সফর 1 মাস কিংবা 1.5 মাস ধরে চলতেই থাকতো। এই জন্য আপনার এই সফরও প্রায় 1 মাসের ছিল। 1 মাস পরে যখন আপনি আবার মক্কায় ফিরে আসছিলেন তখন আপনার জীবনে যে দুর্ঘটনা ঘটে তা দেখে আপনার দাদা আব্দুল মুত্তালিবও কান্না করতে শুরু করে দেন। আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম বয়সেই
জীবনের দ্বিতীয় বড় ধাক্কাতে চলে আসে আর আল্লাহ তাআলা আপনাকে আরো একটা বড় পরীক্ষায় ফেলে দিলেন। আসলে ঘটনা এমন ঘটলো যে আপনি যখন আবার মক্কায় ফিরে আসছিলেন তখন রাস্তাতেই আপনার আম্মা হযরত আমিনার শরীর খারাপ হতে শুরু করে আর তিনি সম্পূর্ণভাবে অসুস্থ হয়ে পড়েন আর এরপর ওনার মৃত্যুও হয়ে যায়। মক্কা এবং মদিনার মধ্যে আল আবুয়া নামের একটি জায়গা রয়েছে, সেখানে হযরত আমিনাকে দাফন করা হয়েছিল। আর এইভাবে মাত্র 6 বছর বয়সেই আপনি এতিম হয়ে যান। আপনার এই অবস্থা দেখে আপনার দাদা আব্দুল মুতাল্লিব খুবই দুঃখ পেলেন আর তিনি কান্না করতে থাকলেন। একে তো আপনার জন্মের পূর্বে আপনার পিতা হযরত আব্দুল্লাহর মৃত্যু হয়ে গিয়েছিল, আর দ্বিতীয় ধাক্কা লাগলো যে আপনার বয়স এখনো 6 বছর হয়নি আর আপনার মায়েরও মৃত্যু হয়ে গেল। এইসব দেখে আপনার দাদা আব্দুল মুতাল্লিব প্রচণ্ড দুঃখ পেয়েছিলেন, কিন্তু তারই বা কি করার ছিল, একদিন না একদিন সবাইকে তো মরতেই হবে। এরপর আপনার দাদা আব্দুল মুতাল্লিব আপনাকে কোলে ওঠালেন আর মক্কার উদ্দেশ্যে রওনা হলেন আর ভাবতে লাগলেন এই মাসুম বাচ্চাটার সঙ্গে এইসব কেন হচ্ছে। আপনারা একবার এটা ভেবে দেখেন ওই বাচ্চার আসলে কেমন লাগে যখন শৈশববেলাতেই তার বাবা মা দুজনেই মারা যায়। খুব ছোট বয়সে বাচ্চাটি এতিম হয়ে যায় আর এইরকম এতিম বাচ্চাদের মানুষ সবসময় অবজ্ঞার নজরে দেখে থাকে, এমনকি এইরকম বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার অবধি করা হয় না। কিন্তু আপনার সঙ্গে আল্লাহর সাহায্য ছিল সব সময়ই, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আপনি এতিম হয় আল্লাহর সাহায্য সব সময় আপনার সঙ্গে থাকবে। সুতরাং এর থেকে বেশি ভালো আর কি বা হতে পারে যে আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে আশ্রয় দিয়েছেন। এরপর দাদা আব্দুল মুতাল্লিব আপনাকে সঙ্গে নিয়ে মক্কায় পৌঁছে গেলেন। আপনার ঘরে কান্নার রোল পড়ে যায়। আবু তালিব যে সম্পর্কে আপনার চাচা হন তিনি আপনার এই অবস্থা থেকে কান্না করতে শুরু করে দিলেন। আবু তালিব আপনাকে খুবই ভালোবাসত, তিনি আপনাকে নিজের কাছেই রাখতে চাইতেন, কিন্তু আব্দুল মুতাল্লিব নিজের পুত্র এবং পুত্রের চেয়ে পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বেশি চাইতেন। আপনাদেরকে জানিয়ে রাখি আব্দুল মুতাল্লিব সেই ব্যক্তি ছিলেন যিনি কুরাইশ বংশের অনেক বড় সর্দার ছিলেন। মানুষজন তাকে সবচেয়ে বেশি সম্মান করত। কাবা ঘরের ছাউনিতে তার জন্য বিশেষ আসন রাখা হয়েছিল যেখানে শুধু তিনিই বসতেন, অন্য কারোর সেখানে বসার অনুমতি ছিল না। আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও অনেক ছোট ছিল, খেলতে খেলতে এদিক সেদিক চলে যেত আর মাঝে মাঝে দাদার আসনে গিয়ে বসে পড়ত। আব্দুল মুতাল্লিবের সাথী তার সঙ্গে সঙ্গে আসতেন যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে বসে পড়লে তাকে উঠিয়ে অন্য জায়গায় বসিয়ে দিতে পারে, কিন্তু আব্দুল মুতাল্লিব তাকে বাধা দিয়ে বলতেন এ আমার পুত্র, ওকে এখানে বসতে দাও। এরপর আপনার দাদা আপনার মাথায় আপনার পিঠে হাত বুলিয়ে দিতেন আর আপনাকে নিজের পাশেই বসাতেন। আপনার দাদার মন আপনার জন্য ভালোবাসায় পূর্ণ ছিল। তিনি আপনার প্রতিটি ইচ্ছের খেয়াল রাখতেন, আপনার প্রতিটি চাহিদা পূরণ করতেন, আপনাকে কোনোভাবে কোনো সমস্যায় পড়তে দিতেন না। তিনি সব সময় আপনাকে সঙ্গে রাখতেন আর আপনাকে নিয়ে ঘুরে বেড়াতেন, সর্বদা আপনাকে খুশি রাখার চেষ্টা করতেন। তো এইভাবে আস্তে আস্তে দিন কাটতে লাগলো আর দেখতে দেখতে আপনার বয়স 8 বছর পূর্ণ হয়ে গেল। একবার ভাবুন আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আর কতটা কঠিন পরীক্ষার মাধ্যমে নিজের জীবন কাটিয়েছেন। তো এখন আপনার বয়স 8 বছর 2 মাস 10 দিন সম্পূর্ণ হয়েছে। তো একদিন হঠাৎ করে আপনার দাদা আব্দুল মুতাল্লিব ইন্তেকাল করলেন। মৃত্যুর আগ মুহূর্তে আপনার লালন পালনের দায়িত্ব আপনার চাচা আবু তালিবের কাছে দিয়ে যান। আবু তালিব আপনার আপন চাচা ছিলেন। একবার ভেবে দেখেন ওই বাচ্চা কতটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছে, যে ছোটবেলায় না মাকে কাছে পেয়েছে আর না বাবাকে কাছে পেয়েছে, আর দাদাকে কাছে পাওয়ার কিছুদিনের মধ্যেই সেও ইন্তেকাল করে গেল। তো এরপর আপনাকে লালন পালনের দায়িত্ব আপনার চাচা আবু তালিব নিয়ে নেয়, আর এরপর থেকে আবু তালিবই আপনাকে আশ্রয় প্রদান করেছিলেন, আপনাকে সর্বক্ষেত্রে সাহায্য করেছেন, আপনার শত্রুর সামনে তলোয়ার হাতে দাঁড়িয়ে গিয়েছেন, মানে আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করেছেন। তিনি তার শেষ নিঃশ্বাস অবধি আপনাকে সাহায্য করে গিয়েছেন। যদিও আবু তালিব সম্পদশালী ছিলেন না, তবুও আপনাকে কোনো কিছুর অভাব বুঝতে দেননি। আপনি যে সব জিনিসের আবদার করতেন তিনি তা পূরণ করে দিতেন। এরপর অনেকগুলো দিন কেটে গেল। আবু তালিব যখন কোনো সফরে যেতেন তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সঙ্গে করে নিয়ে যেতেন, কারণ ওই যুগের সফর বেশ দীর্ঘ হতো, প্রায় 1-1.5 মাসের সফর হতো। আর আবু তালিব চাইতো না যে এই মাসুম বাচ্চা যার উপর তার মাতা পিতার ছায়া নেই, না দাদার ছায়া রয়েছে, তাকে কিভাবে অন্যের ভরসায় রেখে যায় যদি কোনো অসুবিধা হয়ে যায়। একবার আবু তালিব নিজের কাফিলার সঙ্গে বাণিজ্যের উদ্দেশ্যে মুলকে শামের দিকে রওনা হলেন। মনে রাখবেন, প্রথমে আরবের যেসব লোক বসবাস করত, বিশেষ করে কুরাইশ সম্প্রদায়ের লোকেদের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছিল, অর্থাৎ তারা এক স্থান থেকে মালপত্র কিনে অন্যত্র তা বিক্রি করে দিত। তো এইভাবে তারা জিনিসপত্র কিনে বিক্রি করত। এই জন্য আবু তালিব নিজের কাফিলার সঙ্গে মুলকে শামের উদ্দেশ্যে রওনা দিলেন আর সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নিয়ে গেলেন আর আপনাকে একটা উটের পিঠে উঠিয়ে দিলেন।
আবু তালিবের এই কাফিলা যখন মুলকের শামের বর্ডারে গিয়ে পৌঁছালো তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই জন্য তারা সেখানে তাদের তাঁবু স্থাপন করলো, যেন তারা সেখানে রাত্রিকে যাপন করতে পারে আর নিজেদের ক্লান্তি দূর করতে পারে। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে ওই জামানাতে খ্রিস্টান রাহিব থাকতো, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় পায়ে হেঁটে যাতায়াত করত। তো ওই যুগে একজন ঈসাই রাহেব ছিল, অর্থাৎ খ্রিস্টান রাহিব, যিনি মানুষের সমস্যায় পথ দেখাতেন। তিনি কখনো নিজের ঘর থেকে বাইরে বের হতেন না, অর্থাৎ তিনি সবসময় ঘরের ভিতরে অবস্থান করতেন। তো যখন তিনি জানতে পারলেন তার ঘরের সামনে কেউ তাঁবু খাটিয়েছে, তখন তিনি দৌড়াতে দৌড়াতে সেখানে আসলেন আর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন এবং আবু তালিবকে বলতে লাগলেন, এই বাচ্চা সারা জাহানের সর্দার হয়ে পৃথিবীতে এসেছে। তার এই কথা শুনে আবু তালিব চিন্তায় পড়ে গেলেন আর তাকে জিজ্ঞেস করলেন, এই বিষয়ে তুমি কি করে জানলে? তোমাকে কে বলেছে এই বাচ্চা সারা জাহানের সর্দার হয়ে এসেছে? তখন ওই রাহেব বলল, তুমি যখন এই বাচ্চাকে ওই জায়গা থেকে এই জায়গায় নিয়ে চলে আসলে তখন যাত্রাপথে এমন কোনো গাছ বা পাথর ছিল না যা ওকে দেখে মাথা নিচু করেনি, সালাম জানায়নি। পাথর এবং গাছ কেবল তাদের সামনে নিচু হয়ে যায় যাকে আল্লাহ তার পয়গম্বর হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন। এরপর তিনি বললেন, তুমি এই বাচ্চাটিকে তোমার সঙ্গে নিয়ে যেও না, কারণ সামনে ইহুদিদের থেকে ওর বিপদ হতে পারে, এমনকি ইহুদিরা ওকে হত্যা পর্যন্ত করতে পারে। আর আমি এই বাচ্চাকে বেশ ভালো করে চিনতে পেরেছি, কারণ তাওরাত এবং ইনজিলে এই রাসূল হওয়ার বার্তা দেওয়া হয়েছে। আর আমি এই বাচ্চাকে ভালোভাবে চিনেছি কারণ ওর পিঠের নিচে একটা চিহ্ন রয়েছে যা নবুয়তের নিদর্শন, আর এই নবুয়তের শিলমোহর দেখে ওকে আমি চিনতে পেরেছি। সেই জন্য তুমি ওকে সামদেশের দিকে নিয়ে যেও না। এবার আবু তালিবের ওই রাহিবের কথায় বিশ্বাস হতে শুরু হয়ে যায় যে তিনি যা বলছেন একদম সত্য বলছেন। এরপর আবু তালিব এক বিশ্বাসী লোকের কাছে পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও মক্কায় পাঠিয়ে দিলেন, কারণ আবু তালিবের এতদিনে এটা বিশ্বাস হয়ে গিয়েছিল যে এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চা বিশেষ মর্যাদার সম্পূর্ণ বাচ্চা। এরপর আবু তালিব আপনার লালন পালন এবং নিরাপত্তার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হয়ে গেলেন আর আপনাকে সব কিছু থেকে হেফাজত করা শুরু করেন। তো এরপর যখন আপনি যুবক বয়সে পদার্পণ করলেন তখন আপনার সততা আর বিশ্বস্ততাকে দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ব্যবসায়িক মালামাল আপনার কাছে দিয়ে আপনাকে বাণিজ্য করার জন্য পাঠিয়ে দিলেন আর সঙ্গে এক গোলামকেও পাঠালেন। সেই সময় আল্লাহর রহমতে আপনার ব্যবসায় ব্যাপক লাভ হয়। হযরত খাদিজার গোলাম, যার নাম মাসিরা ছিল, তিনিও আপনার ইমানদারি এবং ভালো মানসিকতার অনেক তারিফ করলেন। আর যা শুনে হযরত খাদিজা আপনার প্রতি দুর্বল হলেন, অর্থাৎ হযরত খাদিজা আপনার প্রতি বেশ প্রভাবিত হয়েছিলেন। আর এরপর তিনি নিজে থেকেই পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব পাঠালেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবে একজন সফল বিজনেস ওম্যান ছিলেন। তার ব্যবসা থেকে আয়কৃত অর্থ তিনি দরিদ্র, এতিম, বিধবা এবং অসুস্থদের মাঝে বিতরণ করে দিতেন। তিনি অগণিত গরিব মেয়ের বিবাহের খরচও বহন করতেন আর এইভাবেই তিনি মহৎ নেক নারী হিসাবে সবার কাছে পরিচিতি লাভ করেন। সকলের সাহায্যকারী হিসেবে শুধু ইসলামেই নয় বরং সারা পৃথিবীর ইতিহাসে বেশ খ্যাতি অর্জন করেছেন। মানে হযরত খাদিজা সবসময় নিজ অর্থ দিয়ে গরিব মানুষের জন্য আহার এবং পোশাকের ব্যবস্থা করতেন, সবাইকে তিনি সাহায্য করতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মূর্তি পূজায় বিশ্বাস করতেন না আর না মূর্তির পূজা করতেন। এটাও জেনে রাখা জরুরি যে হযরত খাদিজার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহের পূর্বে আরও দুটো বিবাহ সম্পূর্ণ হয়েছিল আর তার প্রথম স্বামীদের থেকে সন্ততিও ছিল। তিনি তার প্রথম বিবাহ আবু হালার সঙ্গে করেছিলেন আর ওই ঘরে তার দুইজন কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু এরপর আবু হালা অর্থাৎ তার প্রথম স্বামী মৃত্যুবরণ করেন আর এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় বিবাহ করেন আতিক ইবনে জাইদের সঙ্গে। এই ঘরে ওনার একজন কন্যা সন্তানের জন্ম হয়, কিন্তু তিনিও কিছুদিনের মধ্যে এই দুনিয়া থেকে বিদায় নেন আর তিনি আবারও বিধবা হয়ে যান। এরপর আরবের অনেক বড় বড় ব্যবসায়ী সর্দার হযরত খাদিজার কাছে বিবাহের প্রস্তাব পাঠান, কিন্তু হযরত খাদিজা তাতে রাজি হয়নি, এতদূর পর্যন্ত যে মহান আল্লাহ তাআলা তাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোমল হৃদয় করে দিলেন। এরপর হযরত খাদিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততা এবং সততার সাথে ব্যবসায়িক সফর পর্যবেক্ষণ করে তৃতীয় বিবাহের সিদ্ধান্ত নেন। আর এই সংবাদ তিনি তার এক সঙ্গী, যার নাম নাফিসা ছিল, তার সঙ্গে শেয়ার করলেন এবং তার মাধ্যমে তিনি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন। তবে পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে প্রস্তাবটি ফিরিয়ে দিলেন যে তিনি প্রথমে চাচা আবু তালিব এবং চাচির সঙ্গে এই বিষয়ে কথা বলবেন, তারপরই এই সিদ্ধান্ত জানাবেন।
তো এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব নিয়ে তার চাচা আবু তালিবের সঙ্গে কথা বললেন, অর্থাৎ তার সঙ্গে পরামর্শ করলেন। আর তার চাচা এই প্রস্তাবের কথা শুনে অনেক বেশি খুশি হয়ে গেলেন এবং এই বিবাহের প্রস্তাবে রাজিও হয়ে গেলেন। আর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অনুমতি প্রদান করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা আর খাদিজার চাচা হযরত ওমর বিন সাউদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক হয়ে বিবাহের বিষয়ে কথাবার্তা বললেন। আর 20টি উট মোহর হিসাবে, অর্থাৎ বিবাহের সময় স্ত্রীকে মোহরানা হিসাবে টাকা দেওয়ার যে নিয়ম, অথবা আপনার যতটুকু দেওয়ার সামর্থ্য রয়েছে ততটুকু অর্থ প্রদান, তো এই 20টি উট মোহরানা হিসেবে ধার্য করে আপনার চাচা আপনাদের বিবাহ পড়িয়ে দিলেন। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের খুতবা আপনার চাচা আবু তালিব পাঠ করেছিলেন। আর তাতে মহান রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং প্রশংসা প্রকাশ করা হয়েছিল। আর এরপর কবুলনামা করা হয় এবং মেহেরও বয়ান করে দেওয়া হয়। আর এই মেহেরে 20টি উট লেখা হয়েছিল। এটা শাম দেশ থেকে ফেরার 2 মাস পরের ঘটনা ছিল। সেই সময় আপনার বয়স 25 বছর ছিল এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। হযরত খাদিজা আপনার প্রথম স্ত্রী ছিলেন এবং তিনি যতদিন জীবিত ছিলেন আপনি আর অন্য কোনো নারীর সঙ্গে বিবাহ করেননি। আর আপনার সকল সন্তানও হযরত খাদিজার গর্ভ থেকে জন্ম নিয়েছিল। শুধুমাত্র হযরত ইব্রাহিম হযরত মারিয়ার গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন। পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদের নাম হলো প্রথমে কাসিম, এরপর জয়নব, তারপর রুকাইয়া, তারপরে উম্মু কুলসুম, তারপর ফাতিমা, আর তারপর সর্বশেষে আব্দুল্লাহ। আপনার সকল পুত্র সন্তান শৈশবে মৃত্যুবরণ করেন। যদিও অর্ধেক সন্তান অর্ধেক নবুয়তকে ধারণ করেছিলেন, তারা ঈমান এনেছিল এবং হিজরতও করেছিল। আর সবাই আপনার জীবদ্দশাতেই ইন্তেকাল করে যায়, শুধুমাত্র হযরত ফাতিমা ছাড়া। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার মৃত্যুর 6 মাস পর মৃত্যুবরণ করেছিলেন। যখন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম আয়াত নাজিল হলো, তো সর্বপ্রথম আপনি হযরত খাদিজাকে বলেছিলেন। ইসলাম কবুল করার দাওয়াতে হযরত খাদিজা ইসলাম কবুলকারী প্রথম নারী ছিলেন। তিনি শুধু ইসলাম গ্রহণই করেননি, বরং আপনার সঙ্গে ইসলাম প্রচারে অর্থনৈতিকভাবে সহযোগিতাও করেছিলেন। পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক বেশি ভালোবাসতেন। আর তিনি জীবিত থাকা অবস্থায় আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিবাহ করেননি। হযরত খাদিজা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে 25 বছর সংসার করেছিলেন। অর্থাৎ খাদিজা তার জীবনের 25টা বছর নবীর সঙ্গে ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হযরত খাদিজা সারা দুনিয়ার উত্তম নারীদের মধ্যে একজন। হযরত খাদিজার মৃত্যুর পরেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে প্রায়ই স্মরণ করতেন আর আপনার সঙ্গীদের হাদিয়াও পাঠিয়ে দিতেন। হযরত খাদিজার কবর মোবারক মক্কার জান্নাতুল মুআল্লাতে অবস্থিত। যেই সালে খাদিজা ও আপনার চাচা আবু তালিবের ইন্তেকাল হয়েছিল, ওই সালকে আপনি দুঃখের বছর হিসেবে ঘোষণা করেছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পূর্বে কিছু খাদ্য সামগ্রী এবং পানি নিয়ে হেরা গুহায় চলে যেতেন। আর সেখানে গিয়ে তিনি আল্লাহর ইবাদত করতেন, অর্থাৎ আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। আর এই রকমটা দীর্ঘদিন ধরে চলতে থাকে। অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে এইভাবেই হেরা গুহাতে গিয়ে আল্লাহর ইবাদতে বন্দেগী করতেন। এমনইভাবে একদিন আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। তো সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের আসল চেহারায় আপনার নিকট তাশরিফ নিয়ে হাজির হলেন। অর্থাৎ হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার নিকটে এসে হাজির হলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জিবরাইল আলাইহিস সালামও হলেন আল্লাহর সকল ফেরেশতাদের সর্দার। আর হযরত জিবরাইল আলাইহিস সালামের শক্তি এতই বেশি যে তিনি যদি তার একটি ডানা মেলে ধরেন তাহলে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সম্পূর্ণ পৃথিবীর সবকিছু ঢেকে ফেলবে। মানে জিবরাইল আলাইহিস সালামের একটি ডানাই এত বড় ছিল, আর তার এই রকম 70,000 ডানা রয়েছে। এখন আপনারা ভেবে দেখুন হযরত জিবরাইল আলাইহিস সালাম ঠিক কত বড় হবেন। এছাড়াও হযরত জিবরাইল আলাইহিস সালামের গতি এত তীব্র যে তিনি চোখের পলকে আসমান থেকে জমিনে চলে আসতে পারেন। আবার পলক পড়তে না পড়তে তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে যান। এটা তো শুধুমাত্র হযরত জিবরাইল আলাইহিস সালামের শক্তির নমুনা। যদি হযরত জিবরাইল আলাইহিস সালাম ইচ্ছে করেন, তিনি এই পুরো পৃথিবীকে নিজের ডানাতে করে উড়ে নিয়ে বেড়াতে পারবেন। কওমে লূতকে এইভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম পাল্টে দিয়েছিলেন। এটা জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা যে তিনি আল্লাহর একজন ফেরেশতা।
এটাই প্রথম সময় যে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের আসল চেহারাতে আল্লাহর নবী পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়েছিলেন আর বলেছিলেন, ইকরা, পড়ো। এটা শুনে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে পারি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আবারও বললেন, ইকরা। আপনি আবারও বললেন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বারের মতো বললেন, ইকরা, পড়ো। আবারও আপনি অস্বীকার করলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরলেন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে জড়িয়ে ধরলেন যে হযরত জিবরিল আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগলের নিচে দুই হাত ভরলেন, মানে আল্লাহর প্রিয় রাসূলের দুই হাত বাইরের দিকে করে দিলেন আর জিবরাইল আলাইহিস সালাম নিজের বুকে জড়িয়ে ধরলেন। তারপর জোরে দাবিয়ে দিলেন, মানে খুব জোরে চাপ দিলেন। হাদিসে মুবারাকাতে এসেছে, আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময় জিবরাইল আমাকে এত জোরে চেপে ধরেছিল যে মনে হচ্ছিল এই বুঝি আমার প্রাণ বেরিয়ে যাবে, কিন্তু জিবরাইল আমাকে জোরে আলিঙ্গন করে ছেড়ে দিয়েছেন এবং বলেছিলেন, পড়ো আপনার রবের নামে, যিনি আপনাকে এবং এই সম্পূর্ণ পৃথিবীকে সৃষ্টি করেছেন আর মানুষকে সৃষ্টি করেছেন মাটি এবং রক্ত দিয়ে মিশ্রিত এক পিণ্ড থেকে। পড়ো, তোমার এমন অবস্থা যে শীঘ্রই তোমার রব তোমার উপর রহমত নাজিল করতে চলেছেন। এরপর আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে শুরু করলেন আর আপনি ভীষণ ঘাবড়ে গিয়েছিলেন। এরপর আপনি হীরা গুহা ছেড়ে আপনার ঘরে ফিরে আসেন আর এই ঘটনা ঘটে যাওয়ার পর আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ চিন্তিত হয়ে নিজের ঘরে ফিরে আসলেন। সেই সময় আপনার দেহ মুবারক ভয়ঙ্করভাবে কাঁপছিল, যেমনটা তীব্র জ্বর হলে মানুষ কাঁপতে থাকে। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড ভীত হয়ে যখন স্ত্রী খাদিজার কাছে আসলেন আর তাকে বললেন, চাদর নিয়ে এসো এবং আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। হযরত খাদিজা চাদর নিয়ে আসলেন আর আপনি চাদর দিয়ে নিজেকে ঢেকে শুয়ে পড়লেন। এর কিছু সময় পর ধীরে ধীরে আপনার মধ্য থেকে ভয়ের মাত্রা কম হতে লাগলো আর আপনি আপনার স্ত্রী খাদিজাকে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন, মানে হেরা গুহাতে আপনার সঙ্গে যা কিছু ঘটেছিল সবকিছু খাদিজার সামনে বয়ান করলেন। এইসব শুনে হযরত খাদিজা বললেন, আপনার উপর কোনো শয়তানি কাজকর্ম হতে পারে না, কারণ আপনি তো সর্বদা গরিবকে সাহায্য করেছেন, বিধবাদেরকে আশ্রয় প্রদান করেছেন, আপনি তো সবসময় এতিমদের আশ্রয়স্থল, আপনি সবসময় অসহায় লোকেদের সাহায্য করেছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনার সঙ্গে কখনো কোনো অন্যায় করতে পারেন না। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে নিজের চাচাতো ভাই হযরত বারাক ইবনে নওফিলের কাছে পৌঁছে যায়, যিনি একসময়ে ইহুদিদের অনেক বড় আলেম ছিলেন। তিনি আসলে প্রথমে মুশরিক ছিলেন, অর্থাৎ মূর্তি উপাসক ছিলেন, কিন্তু তিনি খুবই জ্ঞানী, পড়াশোনা জানা লোক ছিলেন। এই জন্য পরে তিনি ঈসাই ধর্মকে কবুল করে নিয়েছিলেন এবং তিনি তাওরাত আর ইনজিলও মুখস্থ করেছিলেন, মানে সেই সময় তিনি তাওরাতের অনেক বড় একজন আলেম ছিলেন। এই জন্য হযরত খাদিজা আল্লাহর প্রিয় নবীকে সঙ্গে করে নিয়ে দ্রুত তার চাচাজাত ভাইয়ের কাছে পৌঁছে যান আর তার নিকট সকল ঘটনা বয়ান করেন। সেই সময় হযরত বারাক ইবনে নওফিলের বার্ধক্যের কারণে চোখের দৃষ্টি চলে গিয়েছিল, তাই তিনি দেখতে পাচ্ছিলেন না। কিন্তু যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থার কথা শুনলেন তো জিজ্ঞেস করলেন, আপনার কি হয়েছে? তখন আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, আমি হেরা গুহায় আল্লাহর ইবাদতে মগ্ন ছিলাম, তখন হঠাৎ এক বিশাল আকার ব্যক্তি আমার সামনে এসে বললেন, পড়ো। যখন আমি পড়লাম না তখন সে আমাকে বুকের সঙ্গে চেপে ধরে আবারও বললেন, পড়ো। তারপর আমি পড়া শুরু করে দিয়েছিলাম। তো যেমনটি আমরা আগেই জেনেছিলাম, সেই সময় নাওফেল তাওরাত এবং ইনজিলের অনেক বড় আলেম ছিলেন, তাই তিনি আল্লাহ তাআলার শেষ নবীর আগমনের সংবাদ সম্পর্কে ভালো করে অবগত ছিলেন। এই জন্য তিনি বলতে লাগলেন, আল্লাহর কসম, যে আপনার নিকট এসেছিল সে আল্লাহর সেই ফেরেশতা যে হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল, অর্থাৎ যেই ফেরেশতা হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের নিকটে আসতেন তিনি আপনার নিকটেও এসেছিলেন। আর সেই দিন খুব নিকটে যখন আপনার কওম আপনার এলাকা থেকে, আপনার শহর থেকে আপনাকে বের করে দিবেন, কারণ আজ পর্যন্ত যে হকের আওয়াজ উঠিয়েছে, যতজন নবী এই পর্যন্ত এই দুনিয়াতে এসেছে সবাইকে এইভাবে শাস্তি দেওয়া হয়েছে। আসলে বারাক ইবনে নওফেল তাওরাত এবং ইনজিলের অনেক বড় আলেম ছিলেন, তাই তিনি আল্লাহর শেষ নবীর আগমনের সকল লক্ষণ সম্পর্কে বেশ ভালোভাবে অবগত ছিলেন। এই জন্য তিনি এইসব কথা আপনাকে আগেই বলেছিলেন। আর এছাড়াও তিনি এর আগে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শুনেছিলেন যে তিনি আপনাকে বিবাহ এই জন্য করেছেন যে আপনি সৎ এবং আপনি একজন আমানতদার। আর এই সমস্ত কথা জানানোর পর নওফেল বললেন, আমি যদি ওই সময় পর্যন্ত জীবিত থাকি তাহলে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তো এই সম্পূর্ণ ঘটনা জানা এবং শোনার পর হযরত খাদিজা আপনার প্রথম কালিমা পাঠ করে নেন
মানে হযরত খাদিজা সে প্রথম নারী ছিলেন যিনি আপনার উপর ঈমান এনেছিলেন, আর দ্বিতীয়জন বারাক ইবনে নাওফেল ছিলেন যিনি আপনাকে চিনতে পেরেছেন, মানে আপনার সম্পর্কে বলেছেন, আর দ্বিতীয় কলমা তিনিই পড়েছিলেন। তো এর পরের ঘটনাগুলো কন্টিনিউ রাখা হবে ইনশাআল্লাহ। এই জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।